আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বাংলাদেশের প্রতিটা নাগরিকের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিটা ছাত্রছাত্রী অভিভাবকদের সমর্থন ও দোয়াপুষ্ট আন্তরিকতার সাথে হিন্দু মুসলিম নারী পুরুষ সুশিক্ষিত উচ্চশিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিদের যারা কর্ণধার, যারা শিক্ষক, এই শিক্ষকদের আত্মমর্যাদা, বেঁচে থাকার অধিকার, নাগরিক অধিকার এবং পারিশ্রমিক সম্মানী রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্নভাবে পদে পদে অগ্রগতির মধ্য দিয়েও বঞ্চিত বৈষম্য দূর হয়নি আজও। শিক্ষা নিয়ে এদেশে এত বড় কথা, শিক্ষকদের কথা ভাবার কেউ নেই। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সমস্ত বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারিকে একবারে এক বাক্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয়করণ করে দিয়েছে। আজকে তারা আত্মতুষ্টি, দুমুঠো ডাল ভাত খেয়ে সাধারণ জীবনযাপনে শিক্ষক মণ্ডলী প্রাথমিক বিদ্যালয়ে তাদের কর্মদক্ষতা এবং ছোট্ট শিশুদের হাজারো বীরত্ব বহন করে নিজের ব্রেন বুদ্ধি, নিজের সংসার পরিজনের পিছনে ব্যয় না করে আগামী দিনের এ দেশের কর্ণধার রাজনীতিবিদ এবং যত পদস্থ উপরস্থ কর্মকর্তা গঠিত হবে তারাই হচ্ছে প্রাইমারি থেকে রওনা শুরু করেছে। সেই সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে তাদের বিভিন্ন পদে পদে সমস্যা সংকট, পদোন্নতি, পোস্টিং, বদলির বিভিন্ন ধাপে ধাপে বাধা বিঘ্নতার ভিতর দিয়ে জীবন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকগণ আজকে যাদের হাতে, যাদের কলমে, যাদের টেবিলে, যাদের বক্তৃতায়, যাদের শিক্ষায় এদেশের সকল রাজনীতিবিদ, সকল কর্মকর্তা, আজকে শিক্ষকরা যখন মাঠে, দেশের আপামর জনসাধারণ তাকিয়ে আছে ইউটিউব, টিভির পর্দায়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইসিটি পর্যায়ের যত রকম মিডিয়া আছে, শিক্ষকরা আজকে পথে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোঠায়, অথচ রাষ্ট্রীয় মর্যাদায় যারা ছিল ইতিপূর্বে, জাতীয়তাবাদী দল গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, শিক্ষকদের সমাধান সঠিক সুব্যবস্থা আজও হয়নি। তাই শিক্ষকরা মাঠে নামতে বাধ্য হয়েছে। এখন কিছু সংখ্যক ভাইটাল পদের আওয়ামী লীগের দুর্নীতিবাজের কারণে সভ্য শান্ত যারা তৃণমূল পর্যায়ের সর্বসাধারণ নাগরিক আওয়ামী লীগার, তাদের মুখে চুনকালি হয়েছে। শুধু কিছু সংখ্যক ঊর্ধ্বতন রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অপরাধে আজকে আওয়ামী লীগের সাধারণ জনগণ পর্যন্ত লাঞ্ছিত। সামনে রইল আগামী নির্বাচনকে সামনে করে জাতীয়তাবাদী দল বিএনপি। শিক্ষকরা আজকে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ধুলাবালির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে, বাড়িঘর ছেড়ে, পরিবার ছেড়ে তারা ঢাকার অলিগলিতে পড়ে আছে। এই মুহূর্তে একমাত্র চ্যালেঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের ভূমিকা কোথায়? আগামী দিনে আপনারা এদেশের সেবার দায়িত্ব, খিদমতের দায়িত্ব, উন্নয়নের দায়িত্ব বলছেন, আপনাদের সামনে কি শিক্ষকদের হিসাবে আসে নাই? তাই আমরা এদেশের নাগরিক সমাজ আশা করছি কয়েক ঘন্টার মধ্যে আপনাদের ভূমিকা দেশবাসী দেখতে চায়, 18 কোটি মানুষ দেখতে চায়, সকল ছাত্রছাত্রী অভিভাবক দেখতে চায়, যেন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের সমস্ত দাবি যে কোনো মূল্যে বাস্তবায়ন, পূরণ ও ঘোষণা দিয়ে শিক্ষকদের আবার শিক্ষা প্রতিষ্ঠানে আসার মর্যাদা, অধিকার, ন্যায্যতা সম্মানের সাথে ফিরিয়ে দিন। আল্লাহ যেন জাতীয়তাবাদী বিএনপিকে এই সুব্যবস্থার জন্য ভূমিকা অবদান রাখার সুযোগ করে দেন। আমিন। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।